আল্লামা সাইদি সাহেব বলেছে, আমাকে তোমরা যখন শহীদ করে দিবে বিনা অপরাধে, সাইদি সাহেবের জীবনের তামান্না ছিল আল্লাহর শহীদের দরজা পাওয়ার। তোমরা আমাকে যেদিন শহীদ করে দিবে সেই দিন থেকে 1 বছরের মাথায় তোমরা ক্ষমতায় টিকতে পারবে না, ক্ষমতায় টিকতে পারবে না। সময়ের ব্যবধানে 1 বছরের আগে তারা এই জালিম বিদায় নিয়েছে, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যেখানেই তাদেরকে পাচ্ছে সেখানেই মানুষ ডিম মারতেছে। এত বড় একজন বিচারপতি, তাকে মানুষ ডিম মেরে আসল জায়গায় লাথি মেরে তার অবস্থা খারাপ করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম আর কোরআন নিয়ে বাড়াবাড়ি করলে তারা পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারণ পারে নাই, আবু জেহেল পারে নাই। ডিজিটাল আবু জেহেলদেরকেও তোমাদেরকেও বলি, তোমরাও পারবে না, পারো নাই। আল্লাহর কোরআনের সাথে যারা পাল্লা দিবে তাদের কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিল কিছু, তা সবগুলো মিলেছে। আল্লামা সাইদি সাহেব বলেছিল যে এমন একটা সময় আসবে জালেমেরা পালাতে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইঁদুরের গর্তও খুঁজে পায়নি তারা। মাত্র 40 মিনিটের ব্যবধানে নিজের সব কিছু রেখে রান্না করা খাবার ছেড়ে তাকে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হয়েছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লামা সাইদি সাহেব বলেছে এমন নারা আমরা তোমাদেরকে দিব, তোমরা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে বাধ্য হবে। তারা মামু বাড়ি দিল্লিতে পড়েছে। মিলেছে কিনা? কথা বলেন, মিলেছে কিনা? দেখেছেন বিশেষ কারণে, কিন্তু যেখানে আল্লাহর নবীকে ডাকার প্রয়োজন হয়েছে সেখানেই বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, এইভাবে ডাক দিয়েছেন। এখানে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আল্লাহর কোরআনের দাওয়াতগুলো পৌঁছায়া দেন। দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমানেরা চোখ রাঙ্গানি দিবে, বিভিন্নভাবে নির্যাতন করবে। তাদের নির্যাতনে যদি আপনি দমিয়ে যান, আপনি কষ্ট পেয়ে যদি এই পথ থেকে চলে যান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ পাক আপনার নবীত্বকে কেটে ফেলে দেব। কিন্তু এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে না, চক্রান্ত করে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বিশ্বনবী কোরআনের দাওয়াত চালাতে থাকলেন। নবী গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিলেন। নবীর হাতে হাত দিয়ে গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হলেন। আমার ভাইয়েরা, কিন্তু কাফের বেঈমান জানতে পেরে নবীর হাতে যে সকল গরিব মানুষরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে কাফের বেঈমান তাদেরকে নির্যাতন, কাফের বেঈমানেরা নির্যাতন করলো। এমন কি আল্লাহর নবীকে নির্যাতন করলো। নবী কাবার আল্লাহর ইবাদত করছিলেন, ওই কাবাতে এসে আল্লাহর নবীর পিঠের উপরে না উটের নাড়ি বুড়িগুলো চাপায়া দিল। শুধু তাই নয়, নবী রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল। এমনকি নবীকে হত্যা করার জন্য একবার নয়, দুইবার নয়, সরকারি বেসরকারি এমনকি দেশি বিদেশি চক্রান্ত করে নবীকে 54 বার হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, কিন্তু নবীকে হত্যা তারা করতে পারে নাই। অবশেষে বিল পাস করলো দারুন নাদওয়াতে বসে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কেউ মুহাম্মাদের কোরআন শুনবা না। এইরকম করে যখন না হলো, বিশ্ব নবীকে তার নির্যাতনের মাত্রা যখন বানায় দিল, সাহাবীরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদেরকে নির্যাতন করে, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী তখন বলল, শোনো তোমরা, আল্লাহ পাকের ইশারায় মক্কা ছেড়ে তোমরা প্রথমে আবিসিনিয়ায় হিজরত করে যাও, কারণ আবিসিনিয়ার রাষ্ট্রপ্রধান একটু ভালো, তোমাদেরকে মেহমানদারি করাবে। আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন, আর কিছু সাহাবী হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, একটু হইচই কম করেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে মদিনায় চলে যাব না। আমার নবী বলল, শোনো, আমি হলাম নেতা, কারণ আমি আগে হিজরত করে মদিনায় যাব না, তোমাদেরকে আগে হিজরত করে যেতে হবে। কিন্তু আমাদের দেশের ডিজিটাল হাইব্রিড নেতারা নিজে মার খায় না, কর্মীদেরকে মার খাওয়ায়, নিজে জীবন দেয় না, কর্মীদেরকে দিয়ে জীবন দেওয়ায়, এমন হাইব্রিড নেতা আছে না। কিন্তু আমার নবী কেমন নেতা ছিলেন? যদি তুমি নেতা হতে চাও, বিশ্ব নবীর কাছ থেকে শিক্ষা নাও, কারণ নবী হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। যদি কাউকে অনুসরণ করো, দুনিয়ার কোন নেতার অনুসরণ করো না, একমাত্র অনুসরণ করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী তাদেরকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ পাকের ইশারায় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন। আমার নবী হিজরতের আদেশ যখন আসলো, আমার নবী হিজরতের কথা শুনে মনটা খারাপ, কারণ মক্কা হলো আল্লাহর নবীর পৈতৃক সম্পত্তি, মক্কা হলো তার বাবার বাড়ি, মক্কা হলো তার দাদার বাড়ি, মক্কা হলো পৈতৃক সম্পত্তি। এই মক্কা শুধু তাই নয়, মক্কায় তার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন সবাই আছে, নবীর মা বাবা মক্কায় ঘুমায় আছে। শুধু তাই নয়, এই মক্কাতে হেদায়েতের কেন্দ্রবিন্দু আল্লাহ পাকের কাবা অবস্থিত। আওয়াজ তুলে বলেন তো, ওই কাবার প্রতি মানুষদের, মুসলমানদের, ইমানদারদের আকর্ষণ আওয়াজ তুলে বলেন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক হেদায়েতের কেন্দ্রবিন্দু ওই মক্কার প্রতি রেখে দিয়েছেন, কাবার প্রতি রেখে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন তো, সারা পৃথিবী থেকে মুসলমানেরা প্রত্যেক বছর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ওই কাবার দিকে রওনা দেয়, এবং মনের আকর্ষণে এমনকি কাবা শরীফে যে কয়েকদিন থাকে, তারা হৃদয় ভরে ওই কাবাকে দেখতে থাকে এবং চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করতে থাকে, আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ পাকের প্রিয় ঘর হলো কাবা ঘর। কাবা ঘরের প্রতি যার আকর্ষণ আছে, ঈমান তার আছে, আর কাবা ঘরের প্রতি যার আকর্ষণ নাই, তার ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্ব নবীর চিন্তা হলো, এই কাবা ঘরকে রেখে আমি চলে যাব, আল্লাহর প্রিয় ঘর রেখে চলে যাব। আল্লাহ নবী যে রাতে কাবা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ওই রাতে বিশ্ব নবী কাবার পাশে আসলেন। এসে আল্লাহ নবী সুন্দর করে কাবার পাশে দেখলেন একটা, ওই কাবা ঘরের ভিতরে সেই সময়ও জালেম ছিল, এখনো জালেম আছে। ওই কাবা ঘরে তারা নবীর সাহাবী এবং নবীকে ঢুকতে দিত না,
তালা সিস্টেম করেছিল এবং ওই দারুন নদওয়াতে বিল পাস করেছিল। আল্লাহর নবীকে তারা তিন ভাবে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছে, ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। তারা বলেছিল হয় নবীকে কারাবন্দী করো, এরপর না হয় বিশ্ব নবীকে তোমরা হত্যা করো, আর না হয় আও ইউখরিজুকা নবীকে দেশছাড়া করো। কারণ নবী আর কাবা পাশাপাশি আকর্ষণ হয়। আল্লাহর নবী এসে দেখলেন কাবার ভিতরে বড় একটি তালা ঝোলানো। রাতের ভিতরে আল্লাহ নবী ওই কাবার চাবি যাদের কাছে থাকে, বংশীয় সূত্রে তারা চাবি পেয়েছে। এই আয়াতে কারিমার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছি, শানে নজরুল বলছি। ওই কাবার চাবিওয়ালার দরজায় গিয়ে আমার ভাইয়েরা নক করলেন। নবী দরজা খুলে দিল, দেওয়ার পরে বললেন কে তুমি? নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর নবী এই কথা যখন বলেছে, ওই কাবার চাবিওয়ালা বলছে আমার দরজায় এসেছো কেন? আল্লাহর নবী বলছে ওই কাবার চাবিটা একটু আমার হাতে দাও, প্রাণ ভরে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে সেজদা দিব, আর কোনদিন তোমাদের সাথে আমার দেখা হতেও পারে নাও হতে পারে। কারণ হলো আমি মক্কা ছেড়ে অদূর মদিনায় চলে যাব। ভাই নিষেধ করো না, আল্লাহর ঘর, আমি আল্লাহর গোলাম, 2টা রাকাত নামাজ আমি আল্লাহর ঘরে আদায় করে নিব, একটু সুযোগটুকু করে দাও। কিন্তু ওই জালিম বলল, দারুন নদওয়ার বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এই কাবার চাবি যারা মুসলমান হয়েছে, ঈমান আনয়ন করেছে, তাদেরকে দেওয়া হবে না। সেই সময় সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন কাবার গেট খুলে দেওয়া হতো, কিন্তু মুসলমানদেরকে ঢুকতে দিত না। আজও বাংলাদেশে 1550 বছর জালেমেরা, যারা ইসলামী আন্দোলনের কর্মী, যারা কোরআনের কর্মী, তাদেরকে আল্লাহর কোরআনের কথা, মসজিদে হক কথা বলতে দেয় নাই, আলেমদেরকে মঞ্চে উঠতে দেয় নাই। এলো এমন জালিম আমাদের মাঝে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? কিন্তু কাবার আকর্ষণ আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা আপনাদেরকে একটা তথ্য দেই, সেই তথ্য হলো এই কাবার আকর্ষণ আমাদের বাহির থেকে। আমরা শুধু কাবা, কালো কাবার 4 পাশে দিয়ে ঘুরি, এই আকর্ষণ আমাদের হৃদয়ে। কিন্তু কাবার ভিতরে সারা পৃথিবী থেকে কিছু মানুষ বাছাই, কিন্তু কিছু মানুষ ওই কাবার খাস জায়গাতে, একদম ভিতরের জায়গাতে ঢুকতে পেরেছিলেন। পৃথিবীর কয়েকজন মানুষ, তার ভিতরে সৌদি সরকার কয়েকজনকে আন্তর্জাতিকভাবে গেস্ট করে নিয়ে ওই কাবার চাবি খুলে দিয়া তার ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন। তার মধ্যে বাংলাদেশ থেকে যার নাম উঠেছিল, যিনি গিয়ে কাবার ভিতরে ঢুকেছিলেন, তিনি আর কেউ নয়, মরহুম মাগফুর শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই কাবার ভিতরে ঢুকে প্রাণ ভরে 2 রাকাত নামাজ আদায় করেছিল, আর আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলেছিল। ভাইয়েরা আমার, খুব সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সেই আল্লামা সাইদি সাহেবকে সারা পৃথিবীর মানুষ চিনেছিল। শত শত দেশে তার কোরআনের আলোচনা বাজে, সে কোরআনের আলোচনা করেছে। শত শত অমুসলিম মুসলমান হয়েছে কালেমা পড়ে আল্লামা সাইদি সাহেবের হাত দিয়ে। সেই সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে বাংলাদেশের জালেম সরকার আল্লাহর কোরআনের পাখিকে বন্দী করে, কষ্ট দিয়ে, নির্যাতন করে আল্লাহর কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আল্লাহর কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? বিষ প্রয়োগ করে হত্যা করেছে ওই জালেমেরা। এমন কি হত্যা করার পরেও
আল্লামা সাইদি সাহেবের জানাজা প্রকাশ্য বাধাবিহীন হতে দেয় নাই। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাকের মার দুনিয়ার বার যে জালেমরা আল্লামা সাইদি সাহেবকে বন্দী করেছিল, বন্দী করার পূর্বে বিভিন্ন তাফসীর মাহফিলে আল্লামা সাইদি সাহেব ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিল কিছু, তা সবগুলো মিলেছে। আল্লামা সাইদি সাহেব বলেছিল যে এমন একটা সময় আসবে জালেমেরা পালাতে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইঁদুরের গর্তও খুঁজে পায়নি তারা। মাত্র 40 মিনিটের ব্যবধানে নিজের সব কিছু রেখে রান্না করা খাবার ছেড়ে তাকে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লামা সাইদি সাহেব বলেছে এমন নারা আমরা তোমাদেরকে দিব, তোমরা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে বাধ্য হবে। তারা মামু বাড়ি দিল্লিতে পড়েছে। মিলেছে কিনা? কথা বলেন, মিলেছে কিনা? শুধু তাই নয়, আল্লামা সাইদি সাহেব বলেছে আমাকে তোমরা যখন শহীদ করে দিবে বিনা অপরাধে, সাইদি সাহেবের জীবনের তামান্না ছিল আল্লাহর শহীদের দরজা পাওয়ার। তোমরা আমাকে যেদিন শহীদ করে দিবে সেই দিন থেকে 1 বছরের মাথায় তোমরা ক্ষমতায় টিকতে পারবে না। সময়ের ব্যবধানে 1 বছরের আগে তারা এই জালিম বিদায় নিয়েছে, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যেখানেই তাদেরকে পাচ্ছে সেখানেই মানুষ ডিম মারতেছে। এত বড় একজন বিচারপতি, তাকে মানুষ ডিম মেরে আসল জায়গায় লাথি মেরে তার অবস্থা খারাপ করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম আর কোরআন নিয়ে বাড়াবাড়ি করলে তারা পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, আবু জেহেল পারে নাই। ডিজিটাল আবু জেহেলদেরকেও তোমাদেরকেও বলি, তোমরাও পারবে না, পারো নাই। আল্লাহর কোরআনের সাথে যারা পাল্লা দিবে তাদের কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি ওই কাবার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন, প্রাণ ভরে 2 রাকাত নামাজ পড়েছিলেন। রাসূল গিয়ে বললেন, চাবিওয়ালা আমাকে একটু চাবি দাও, হৃদয় ভরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আমি বিদায় নেব, কাউকে বলবো না, এই গভীর রাত কেউ দেখবে না। কিন্তু ওই জালেম বলল না। আল্লাহর নবী বললেন, ভাই আর একবার বিনতি করে বললেন, ভাই আমাকে চাবিটা দাও, দিলেন না। আর একবার বললেন, দিলেন না। নবীকে ধাক্কা মারলেন, আল্লাহর নবী জমিনের ভিতরে পড়ে গেলেন। নবীর শরীর থেকে রক্তগুলো বের হলো। আল্লাহর নবী রক্তগুলো মুছে হাতের ভিতরে নিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহর নবীর সুন্নাত হলো, কোনো কষ্ট পেলে এই কষ্ট দুনিয়ার কাউকে বলা যাবে না। আওয়াজ তুলে বলেন তো, প্রথমে বলতে হবে কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে বলতে হবে। আল্লাহ নবী অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকায় থাকলেন। তাকায় থাকার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুন্দর করে আল্লাহর কাছে বলার পর বললেন, ভাই তুমি আমাকে ধাক্কা মারলে, শোনো চাবিওয়ালা ভাই, ইচ্ছা করলে আমিও তোমাকে ধাক্কা মারতে পারতাম। আল্লাহ পাক আমার শরীরের ভিতরে 40 জন যুবকের শক্তি আল্লাহ আমার শরীরের ভিতরে দিয়েছে, কিন্তু তুমি আমাকে ধাক্কা মেরে ভেবেছ ইসলামকে বিদায় করে দিবে, কোরআনকে বিদায় করে দিবে। না না, ধাক্কা মেরে ইসলামকে বিদায় করে দেওয়া যাবে না। তুমি আমার শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছ। আমি তোমাকে বলি, এই জমিনে অচিরেই আমি আবার এই মক্কা বিজয় হয়ে মক্কার ভিতরে ফিরে আসব, আর এই চাবির মালিক আবার মালিকানার দায়িত্ব আমার হাতে চলে আসবে। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। বিশ্ব নবী উঠে গেলেন। আল্লাহর নবী আবার কাবার পাশে আসলেন। নবী আমার প্রাণটা ভরে 2 রাকাত নামাজ আদায় করলেন।
কিন্তু নবী ভিতরে ঢুকতে পারলেন না। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বিদায় যখন নিবেন, আমার ভাইয়েরা বিদায় নেওয়ার সময় হযরতে আবু বকরকে সাথে নিলেন। হযরতে আবু বকরকে সাথে নিয়ে আমার নবী হিজরতে যখন বিদায় নিবেন, সে বিদায়ের পূর্বে আমার নবী তার বিছানায়, মরণ বিছানায় হযরতে আলীকে রেখে গেলেন। হযরতে আলীকে বললেন, আলী আমার কাছে আমানত আছে। কেমন নেতার কথা আমি আপনাদেরকে বলছি শোনেন, কেমন আদর্শবান মানুষের কথা আপনাদেরকে বলছি শোনেন। হযরতে আলী তার নিজের জামাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তাকে মরণ বিছানায় রেখে গিয়া বলছেন আমার আমানতগুলো ফেরত দিবে। যারা নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের আমানতগুলো নবী ফেরত দেওয়ার জন্য তার জামাইকে রেখে গেলেন। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। কাফের বেঈমানেরা চক্রান্ত করে নবীর এই বন্ধ করতে পারলো না, নবীর হিজরত বন্ধ করতে পারলো না। আল্লাহর নবী যাওয়ার সময় একটি দোয়া করলেন। নবীর অত্যন্ত মনটা খারাপ। নবী আমার বারবার কাবার দিকে তাকাই, আল্লাহ নবী পিছ দিকে তাকাই, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও কাবা, তোমার কাছ থেকে আমি বিদায় নিতাম না যদি এই কাফের বেঈমানেরা আমাকে দাঁড়িয়ে না দিত, আল্লাহর ইশারা যদি না হতো। কাবা, তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসি, অচিরেই তোমার কাছে আবার আসবো। আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, বাবার কবর, মায়ের কবর। নবী আমার চোখের পানি ফেলে দোয়া করেছিলেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে দোয়াটা তুলে দিয়েছেন, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাফসীরের ভিতরে এসেছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন, তুমি উত্তম সাহায্যকারী আমার জন্য প্রেরণ করো। উত্তম সাহায্য কি? রাষ্ট্রীয় শক্তি। আমার নবী রাষ্ট্রীয় শক্তি চেয়েছিলেন। এখন আমরা রাষ্ট্রীয় শক্তি চাইলে অনেকে বলে, হুজুর আপনারা ইমামতি করবেন, আপনারা মুয়াজ্জিনি করবেন, আপনারা খানকা চালাবেন, আপনারা মসজিদ চালাবেন, আপনারা কেন রাষ্ট্র শক্তি যাবেন? আমাদেরকে একদল লোক উৎসারটনা করে, কিন্তু আমার নবী রাষ্ট্র শক্তি চেয়েছিলেন। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি উত্তম সাহায্যকারী, রাষ্ট্র শক্তি আমার জন্য দান করো। এই জন্য আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলুন তো, রাষ্ট্র শক্তির দরকার আছে না না? সবাই বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাষ্ট্র শক্তি চেয়েছিলেন। আল্লামা সাঈদী সাহেব রাষ্ট্র শক্তি যাওয়ার কারণে তাকে নির্যাতন করেছিল, বন্দী করেছিল। বন্দী যেদিন করেছিল, খুব ভালো করে শুনবেন, তার কিছুদিন পূর্বে তার বিহাইকে ডেকে বলেছিল, আল্লামা কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহকে ডেকে বলেছিল, আপনার বিহাইকে জেলখানার গেটে গিয়ে প্রস্তাব দিয়ে আসেন, আপনার বিহাই যদি অমুক দল থেকে ফিরে আসে, শুধুমাত্র কোরআনের দাওয়াত দিবে, কোনো দলীয় কথা বলবে না, তাহলে আপনার বিহাইকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে দিব, তাকে সুন্দর করে মর্যাদাবান করে দিব। আল্লামা সাঈদী সাহেবকে গিয়া কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহ জেল গেটে গিয়ে বলেছিলেন। কামালউদ্দিন জাফরি সাহেব যখন বলেছিলেন, আল্লামা সাঈদী সাহেব একটা হাসি দিয়ে বলেছিলেন, বিহাই আপনি আমার ওস্তাদ সমতুল্য। বিহাই একটা কথা শোনেন, আমি বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না। আমি হকের উপরে আছি, হকের উপরে থাকব। আল্লাহ যদি আমাকে জেলখানার ভিতরে মৃত্যু দেয়, তাও আমি হাসি মুখে মৃত্যু বরণ করে নিব। তারপরেও কোন জালিমের কাছে আমি মাথা নত করব না। আমার ভাইয়েরা,
এই জন্য রাষ্ট্রশক্তির দরকার আছে। রাষ্ট্রশক্তি পাইলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রশক্তি পাইলে নামাজ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রশক্তি পাইলে যাকাতের বিধান কায়েম হবে, অন্যায় অবিচার দূর হবে, আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে। কথা বলেন ঠিক কি না? শুধু নবী রাষ্ট্রশক্তি চান নাই, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রশক্তি চেয়েছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রশক্তি চেয়েছেন। আমার ভাইয়েরা, আলোচনা যদি এদিক সেদিক করতে যাই আমি আমার সময়কে গোলাতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পর আমার নবী রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। কিছুদিন পর আমার ভাইয়েরা, রাষ্ট্রপ্রধান হওয়ার পর আল্লাহর নবী 8 মাসের মাথায় আবার মক্কা থেকে মদিনার দিকে চলে আসলেন, মদিনা থেকে মক্কার দিকে চলে আসলেন সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে আমার নবী রওনা দিলেন। রওনা দিয়ে যখন রাস্তার মাঝে মাঝে আসলেন, মক্কায় প্রবেশ করার পর আমার নবী একটা কবরস্থানের পাশে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ করে তার বাহনটা দাঁড় করায় দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে আমাদের দাঁড়ানোর কোনো কথা নয়, আমরা কাবার চত্বরে যাব, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার দিব, আমরা কাবাতে প্রাণ ভরে 2 রাকাত নামাজ আদায় করে নিব। আল্লাহর নবী বললেন, এই কবরস্থানে ঘুমা আছে আমার প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ খাদিজা ইসলামের জন্য তার জীবনের সব কিছু ব্যয় করেছে। আমার যখন কেউ ছিল না, আমি যখন আল্লাহ পাক যখন আমাকে কোরআনের দাওয়াত দিতে বলেছিল, সবাই আমার বিরোধিতা করেছে। আমার খাদিজা শুধুমাত্র আমাকে সাপোর্ট করেছে, শুধু সাপোর্ট করেন নাই, তার সম্পদ, তার জীবনের সব সান্ত্বনাগুলো আমাকে দিয়েছেন, সম্পদগুলো দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো, দুনিয়াতে আর আমি দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম। আমার খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে মক্কার দিকে চলেন। আল্লাহর নবী চোখ মুছে কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী মক্কার কাবার পাশে আসলেন। নবী প্রাণ ভরে চোখ ভরে নবীর পানিগুলো পড়ে গেল। আল্লাহর নবী কাবার পাশে আসার পর সাহাবীরা 2টা হাত উত্তোলন করে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার দিলেন। তাকবীরের ধ্বনিতে কাবা শরীফ মুখরিত হলো। বিশ্বনবী বলল, এই কাবার চাবি কার কাছে? আল্লাহর নবীর খোঁজ নিতে বলল। সাহাবীরা গিয়া খুঁজে দেখলো, এই কাবার পৈতৃক সূত্রে যার হাতে চাবি সে হলো হযরতে ওসমান ইবনে তালহা। হযরতে ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা নিয়ে আসলো। আল্লাহর নবী সুন্দর করে কাবার চাবি খুললেন, উন্মুক্ত করে দিলেন। আমার ভাইরা, কাবার চাবি উন্মুক্ত করে দিয়া আমার বিশ্বনবী ওর ভিতর থেকে 360টা মূর্তি ভেঙে আমার নবী সুন্দর করে পরিষ্কার করে 2 রাকাত নামাজ আমার নবী আদায় করলেন। চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদকে উন্মুক্ত করে দিয়েছিল, কিন্তু আমরা এতদিন মসজিদে সঠিক কথা, হক কথা বলতে পারি? মাহফিলগুলোতে আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল, বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল, মাহফিলগুলো গন্ডগোল করে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, প্রশাসনের কিছু ওসি নামক জানোয়ার মাহফিলের ঘুষকে মাহফিলের অনুমতি দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যে ওসি সাহেবকে দেখলেন আমার হৃদয় ভরে গিয়েছে। অনর্গল কোরআন এবং হাদিস থেকে কথা বলছেন, হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম আদর্শমান মানুষের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে,
প্রশাসনের মানুষদের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, এরা কোনোদিন দুর্নীতি করবে না, এরা কোনোদিন টেন্ডারবাজি করবে না, এরা কোনোদিন সোনার ছেলেদের কলিজায় গুলি চালাবে না। আমার ভাইয়েরা, এরা ঘুষ নিয়ে অন্য অবিচার করবে, জোরে বলেন করবে। কারণ কোরআন আছে, কোরআন বলছে ঘুষ খাওয়া হারাম। তারা হারামের ভয় করে একটি পয়সা ঘুষ নিবে না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের প্রশাসনের প্রত্যেকটা ভাইদের প্রতি রহমত নাযিল করুন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জালেম তো তারা যারা মসজিদে তালা লাগায়, যারা মসজিদে হক কথা বলতে দেয় না, তারাই হলো সবচাইতে বড় জালেম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 114 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি أن يذكر فيها اسمه وسعى في خرابها। তারাই তো সবচাইতে বড় জালেম, যারা মসজিদে বাধা সৃষ্টি করে, যারা মসজিদে প্রকাশ্য কোরআনের সত্য কথাগুলো বলতে দেয় না, তারাই হলো সবচাইতে বড় জালেম। আল্লাহ জালেমের পরিচয় দিতে গিয়া সূরা সফের 7 নম্বর আয়াতে কারিমায় আরো সুন্দর করে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। যারা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য কাজ করে, তারাই হলো বড় জালেম। ভাইরা আমার, মসজিদ থাকবে উন্মুক্ত, মসজিদ মাদ্রাসা থাকবে উন্মুক্ত। যা মাদ্রাসা মসজিদে আল্লাহ পাকের কথাগুলো উন্মুক্ত হবে। আল্লাহর নবী ওই কাবার চাবি যখন চাইলেন, উসমান ইবনে তালহা সুন্দর করে একটা খুঁটির পাশে দাঁড়িয়ে থেকে নিজেকে অপরাধী ভেবে আস্তে আস্তে চাবিগুলো দিলেন। আল্লাহর নবী ওই কাবা ঘর পরিষ্কার করে 2 রাকাত নামাজ আদায় করলেন। আওয়াজ তুলে বলেন তো, নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমার নবী মূর্তি ভেঙে নামাজ কায়েম করেছেন। আর আমাদের দেশে 15.5 বছর ধরে শুধু মূর্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে মূর্তিগুলো ভেঙে নামাজ আদায় করার পর জিজ্ঞাসা করলেন, এই চাবির মালিক কে ছিল? এই চাবিটা কার দায়িত্বে ছিল? আল্লাহর নবীর কাছে 1 পা 2 পা করে উসমান ইবনে তালহা আসলেন। নবী বললেন, তুমি কি সেই দিনের চাবিওয়ালা? ডাক দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী বললেন, শোনো, তুমি সেই দিন চাবি চাইতে গিয়েছিলাম। আমি 2 রাকাত নামাজ এই কাবার ভিতরে ঢুকে পড়তে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে চাবি পর্যন্ত দেওয়া নাই। ধাক্কা দিয়ে তুমি আমাকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছো, ইসলাম বিদায় করে দেওয়ার চেষ্টা করেছো। আমি আপনাদেরকে বলবো, জেল, জুলুম, জরিমানা, মার, রিমান্ড, এমনকি ফাঁসি দিয়ে কি ইসলাম আর ইসলামী আন্দোলনকে বন্ধ করা যাবে নাকি ভাই? আরো জোরে বলেন, যাবে নাকি ভাই? মুখের ফুৎকার দিয়ে কোরআন বন্ধ করা যাবে নাকি ভাই? আল্লাহর কোরআন বন্ধ করার জন্য মাহফিল বন্ধ করেছে। শুধু তাই নয়, আল্লামা সাঈদী সাহেবকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, এই দেশে আল্লাহর কোরআন বলতে দিবে না। আমির হামজাকে বন্দী করেছিল, আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাইকেও বন্দী করেছিল। আল্লাহর কোরআন বলতে গিয়েছিল আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের মঞ্চে ডাইরেক্ট সরাসরি গুলি করেছিল, আল আমিন ভাইয়ের মাথার খুলি উড়ে দেওয়ার জন্য, কিন্তু জালেম পারে নাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, 1 সাঈদী সাহেবকে বন্দী করেছিল, 1000 সাঈদী সাহেব তৈরি হয়েছিল। আমার ভাইয়েরা,
এক মিজানুর রহমান আজহারিকে বন্দী করে দেশ ছাড়া করেছিল, হাজার আজহারি তৈরি হয়েছে। এক তারেক মনোয়ারকে দেশ ছাড়া করেছিল, হাজার তারেক মনোয়ার তৈরি হয়েছে। এক আলামিনকে বন্দী করেছিল, হাজার আলামিন তৈরি হয়েছে। শুধু তাই নয়, এক আমির হামজাকে বন্দী করে হাজার আমির হামজা তৈরি হয়েছে। তারপরেও বাংলাদেশ থেকে আল্লাহর কোরআন বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক না? ফাওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআনকে কেউ ফুৎকার দিয়ে নিভাইতে পারবে না। উসমান ইবনে তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সেই দিনের উসমান ইবনে তালহা নাই। আমি যেদিন আপনাকে ধাক্কা মেরেছি, আপনাকে জমিনে ফেলে রক্তাক্ত করেছি, সেই দিন থেকে আমার ঘুম নাই, শান্তি নাই। আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, আমার ঘুমও নাই, শান্তিও নাই, আমার হৃদয়ের ভিতরে শান্তি পাই না। ইসলামকে আঘাত করে কেউ শান্তিতে থাকতে পারবে না, আল্লাহর কোরআনের আইনকে কেটে বাদ দিয়ে কেউ শান্তিতে থাকতে পারবে না। আল্লাহর নবী বলেন, কি হয়েছিল? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের ভিতরে অশান্তি, আমার হৃদয়ের ভিতরে অশান্তি, আমার কেমন যেন লাগে, আমার ভালো লাগতেছিল না। আমি একজন পাদ্রীর কাছে গেলাম, ওই পাদ্রী আমাকে বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, তুমি আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হও, নবীকে যদি না খুঁজে পাও কালিমা পড়ে মুসলমান হও, আর যখন নবীকে পাবে নবীর হাত ধরে মাপ চেয়ে নিবে। আমি সেই দিন আসার পর থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি নবী, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ওই দিন থেকে আমার কলিজার ভিতরে শান্তি এসেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। ওই দিন থেকে আমার ঘুমও ঠিক মতো হয়েছে। নবী, আমি কালিমা পড়েছি, হুদাইবিয়ার সন্ধির সময় আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, উসমান ইবনে তালহা, তোমার প্রতি আজকে আমার কোনো দাবি নেই। আল্লাহর নবীর পাশে, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জানায়া দিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছায় দিন সঠিকভাবে। আল্লাহর নবী চাবিটা আবার নিজে হাতে নিয়ে হযরতে ওসমান ইবনে তালহার হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন, ওসমান ইবনে তালহা, আজকে ইসলাম কবুলের আগেও তুমি চাবিওয়ালা ছিলে, আজকেও তুমি এই চাবির মালিক হয়ে গেলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাতে কালিমায় প্রথম নাম্বার আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা নিশ্চয় তোমরা যারা আমানত সমূহ সঠিকভাবে পাওয়ার দায়িত্ব রাখে পৌঁছায় দাও তাদের কাছে। তাহলে আমাদের কাছেও যদি কোনো আমানত আসে সঠিকভাবে পৌঁছায় দিতে হবে। আওয়াজ তুলে বলেন তো, আদেশ দিয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু আমরা কি আমানত সঠিকভাবে পালন করি নাকি? চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 30 কেজি চাল আসছে বাজেট, 30 কেজির চালের বালতি কেটে 27 কেজি বানায় চাল দেয়। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাস্তার নামে বরাদ্দ আসে 10 কোটি, 10 কোটির মধ্যে 7 কোটি খাইয়া 3 কোটির কাজ করে। এইরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
তাহলে কি আমানত সঠিকভাবে দিল? সঠিকভাবে আমানতের দায়িত্ব পালন করলো না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা সঠিকভাবে আমানতের হকদার তাদের কাছে পৌঁছায় দিতে হবে। যার যা হক সে হক ঠিক মতো পৌঁছায় দিতে হবে। এই দায়িত্ব আওয়াজ তুলে বলেন তো দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় মেহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আসলে আপনাদের যে উপস্থিতি সামনে বসে, এটা খুবই একটা কেমন যেন ব্যাপার। দাঁড়িয়ে আছেন, কিছু মানুষ বসে আছেন, আসলে বসার জায়গা নাই। এনারা জায়গা মতো মানে যে মূল জায়গা সেটা ফাঁকা পান নাই, মানে জমি, এই জমি ফাঁকা পান নাই, যার কারণে তারা আয়োজন করতে পারে নাই। 4টা জায়গা করেছে তারা, সেই 4 জায়গায় আপনারা প্রজেক্টর দিয়েছে, সেখানে বসে আলোচনা শুনবেন আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা কেউ এদিক সেদিক কোনো কথা বলবেন না। অনেক রাত হয়েছে, আমাদের প্রধান মেহমান অনেক দূরে থেকে অনেক কষ্ট করে এসেছেন। আজকে দীর্ঘ প্রায় 5-6 ঘন্টা জ্যামে পড়ে খুব কষ্ট করে, খুব টেনশন করে আপনাদের মাঝে এসেছেন। আপনারা কি তার আলোচনা শুনবে? তাহলে একটা জোরে একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর।